সবাইকে গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠেই আগে স্নান করেছি, তার কারণ হচ্ছে রোদের ভয়ে। আমাদের উঠোনে এত রোদ, পরে ঘুম থেকে উঠেই দেখি পুরো রোদ। তো সেই জন্য কি করেছি, ঘুম থেকে উঠে কোনো কাজ নেই, সকালবেলায় তো মাসি কাজগুলো করে দিয়ে গেছে, একদম পুরো ডাইরেক্ট চালিয়ে ঠান্ডা জল দিয়ে স্নান করে নিয়েছি। যা কাজ বাজ আছে রান্না করব তারপরে, কেননা রোদে বাইরে তো কাজ করাই যাচ্ছে না, কাজের থেকে রান্নাঘরে ঢোকাই যায় না। তো সকালবেলা উঠেই ভাবলাম যে আজ আগে স্নান, পুজো, তারপর রান্না করে নেব, তারপর যদি আমার কোনো কাজ থাকে সেইগুলো আমি করব। তো আমার কাজ তো থেকেই যায়, তোমার জামা কাপড় কাচা, তারপরে উঠোন ধোয়া, তো কিছুই করিনি। তো এই দেখো স্নান করে এখন ঠাকুরের ফুল তুললাম। আর আজকে জবা ফুল বেশি পাইনি, ওই সাইডে না ডালগুলো সব চলে যায়, তো বাড়ির পাশের মানুষজন ফুলগুলো নিয়েও নেয়, মানে আমাদেরই ফুল ঠিক মতো জবা ফুল পাই না। আজকে দেখো একটা না কটা, যাই হোক কটা পেয়েছি। তো প্রতিটা দিন আমার 4টে করে জবা ফুল পেলেই হয়। রাতে খাওয়ার পরে যতই লাইজল দিয়ে টেবিল মুছে রাখি না কেন, কিন্তু সকালবেলায় না উঠেই আমাকে লাইজল দিয়ে টেবিল রান্নাঘর মুছি আমি। কেননা মানে বিড়ালের যা অত্যাচার, তোমার হঠাৎ হঠাৎ করেই কোথা থেকে যে বিড়ালের আগমন হয়ে যায়, তো রং বেরঙের বিড়াল চলে আসে। তো কালো বিড়াল না আসলে ঠিক আছে, কিন্তু এমনি বিড়াল ঠিক আছে। তো ওরা না কী করে বলতো, রান্নাঘর দিয়ে টেবিল দিয়ে পুরো ক্যামেরায় দেখতে পারি, পুরো একদম টেবিলের উপরে উঠে এটা মুখ দেওয়া সেটা মুখ দেওয়া, যদিও খাবার থাকে না, কিন্তু সব জিনিসগুলো, জলের বোতল এগুলো সব শুকে। তো সকালবেলা উঠে কী করে টেবিল মুছে জলের বোতলগুলো আমরা আবার ধুয়ে নিই। তো এখন তো অ্যাঞ্জেল ছাড়া আছে, ওদের আর দেখা যাচ্ছে না বেশি। তো এদিকে দেখো সারা বছর কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেট বাইরেই থেকে যায়। তো বাসি বিছানাটা সব তুলে এখন রোদে দিয়ে দিলাম। আর আজকে রোদ নেই, একদম পুরো মেঘলা মেঘলা, যার জন্য কাজ করে আরাম পাচ্ছি। তো ঘুম থেকে উঠে দেখছি যে আমার ছেলে আমার পাশে নেই, ও কিন্তু অ্যালার্ম দিয়ে রাখে। আর গিয়েছিল হচ্ছে কম্পিউটারে। তারপরে হচ্ছে আমি জানি যে এসেই ওর মানে খিদেতে মানে খাবার খোঁজে, তো সেই জন্য আমি খাবার পুরো রেডি করে রেখে দিয়েছি। আর 8টার সময় তো ওর কম্পিউটার থাকে, তো ওকে বলতে হয় না, অন্যান্য ড্রয়িং বলার মানে বলতে হয়, কিন্তু কম্পিউটার ফুটবলের কথাও নিজের থেকে কখন চলে যায়। তো ও না আসলে আমিও বসেছিলাম যে আসুক তারপরে খাবো। তো সকালবেলা যতই চা খাই না কেন, কিন্তু পুজো দেওয়ার পরে আমার চা খেতেই হবে। আর ছেলেকে দিলাম দুধ বিস্কুট, আমি হচ্ছে চা। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের তোমার ওই কালকেই ও দাদু অনেক সবজি পাঠিয়ে দিয়েছিল, জানে যে কালকে শনিবার আছে, একটু সবজি খেতে পছন্দ করে। বাড়ির মোটামুটি এখন সবাই সবজি খেতে পছন্দ করে, আগে তো রিকো বাবা খেতই না, তো ওর মা তো কোনোদিন খাওয়াতে পারেনি, মানে বাচ্চাদের যে এরকম একটু সবজি একটু খাও একটু খাও, এটা ভালো হয়েছে দেখো। তো এইভাবে করে করে ওকে কিন্তু অনেক সবজি খাওয়া শিখিয়েছি আমি, ওর মা নেই তাতে কি হয়েছে। আর এই হচ্ছে পায়েসটা রাতে এনেছিল রিকের বাবা, কারণ ওর বন্ধুরা বেশিরভাগই ঘোষ সব, তো তারাই হচ্ছে ওকে দিয়েছিল। তো পিঠাপুলি তোমার দই পায়েস করে করে দেয়, আর রিককে দেয়, রিক খেতে পছন্দ করে। তো রান্না করছিলাম, তারপরে হঠাৎ মনে পড়লো যে মা দই আছে, দই কেন বলছি, পায়েস আছে, পায়েসটা দিই ছেলেকে। তারপর দুটো বাটিতে তুলে নিয়েছিলাম, তো একটা বাটিতে ও খেলাম আর আমি খেলাম, আর আমার বর তো খাবেও না, শ্বশুরও খাই না। তো মা ছেলেতে এক বাটি পুরো ভর্তি পায়েস ছিল, খেয়ে নিয়েছি। আর এইদিকে একটা সবজি করলাম সমস্ত সবজি দিয়ে, আর করব তোমার আলু সজনে ডাঁটা দিয়ে সরিষা বাটা। তো দেখো যতই মেঘলা মেঘলা ওয়েদার থাকুক না কেন, কিন্তু রান্নাঘরে খুব গরম, রান্না করতে করতে একটু ফ্যানের হয় এসে বসলাম। আর রিকা বাবাকে বললাম যে ডাল করব, এরকম সবজি করলাম, একটু ডাল ভালো লাগে, আমডাল। তো বললো যে না, আলু দিয়ে বড়ি দিয়ে রসা করো, কিন্তু রসা তো আমি করব না, কেননা এখন রিচ খাওয়া বারণ। তো সেই জন্য ওকে আমি একটু পাতলা করে ঝোল করে দিলাম। আর এটা হচ্ছে অ্যাঞ্জেলের চিকেন। তো আমার পুরো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে আমের চাটনি, আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে সরিষা বাটা, তারপরে এখানে বেগুন ভাজা, লেবু, শসা, আর এই হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। বাস আজকে শনিবারের এই ছিল আমাদের রেসিপি।
তো তোমাদেরকে তো বললাম যে সকালবেলায় আমি কোনো কাজ করিনি, আগে স্নান করে পুজো দিয়ে রান্নাটা করে তারপর সব কাজগুলো করা যায়, কিন্তু বেলা হয়ে গেলে রান্নাঘরে ঢোকা যায় না। তো সেই জন্য দেখো এখন সকালবেলায় তো মাসি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, গেটে জল দেওয়া, মানে সবই করে দিয়ে যায়, বাসনগুলো মেজেও দিয়ে যায়। কিন্তু মাসি যাবার পরে আমার 2-3 বার ঘর মুছি, কেননা স্নান করে পুজো দিয়ে একবার মুছে নিই, তারপরে হচ্ছে রান্না টান্না করে একবার মুছি। তো রিকা বাবা বললো যে ঘরটারগুলো ভালো করে ঝাঁট দিয়ে দাও, আমি উঠোনটা ধুয়ে নিচ্ছি। তো পাইপটাকে লাগিয়ে দিলাম ওকে। আর অ্যাঞ্জেল ছাড়া তো সেই জন্য একটু বেশি নোংরা হচ্ছে, প্রচণ্ড লোম উঠছে ওর গায়ে। আর গেটের সামনেটা একদম পুরো নোংরা হয়ে আছে, যে বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সামনে, তো সেই জন্য খুবই ঘন ঘন গেটের সামনে নোংরা হচ্ছে। তো আরেকটু জল দিয়ে এখন গেটের সামনেটা একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। ভাত খেয়ে নাও বাবা, আসুন তো। অ্যাঞ্জেলকে ঢুকতে দিচ্ছে না, নোংরা করে রাখে। এ দেখো সব পরিষ্কার করে লিখে আবার ধুয়েছে। আর আজকে গরম নেই, মেঘলা মেঘলা। অ্যাঞ্জেলকে ঢুকাচ্ছি না। হ্যাঁ, আর সব জুতোগুলো ধুয়ে দিলাম। কি সুন্দর লাগছে মেঘলাটা। হয়ে গেল 2 বার স্নান করা আমাদের 3জনারই। এটা সাবান শ্যাম্পুতে আমি স্নান করে দিলাম। সকালবেলায় ও করে কম্পিউটারে গিয়েছিল, আমি এখন করে দিলাম। আমি করালে মনে হয় মা করে দিয়েছে, মা মা মনেই হয়। এইরকম জানালার ধারে বসে বসে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। যখন নতুন বিয়ে হয়ে আসলাম তখনও তাই, যখনই দেখতাম বৃষ্টি পড়ছে আমি জানালার উপর বসে পড়তাম, বসে বসে এইভাবে বৃষ্টি দেখতাম। আর এই দেখো কি মেঘ কালো হয়ে আছে। তো যাই হোক, একটু বৃষ্টি হয়ে দেয়, মানে গরম ভাবটা কমলো। আর এই যে বসে বসে এখন দেখছি বৃষ্টি, তো আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে জানিও, ঠিক আছে। অল্পই গরুর দুধ ছিল, আমার ছেলেকে বললাম যে গরম করে দিব, তো বললো যে না, আম খেলো তো, তো বললাম যে তাহলে চা করে খাবো, বললো খাও। তো জল দিয়েছি, সেজন্য একটু পাউডার দুধ, আর পাউডার দুধ দিয়ে অর্ধেকটা পাউডার দুধ, হয়তো 2 কাপ চা করবে, 1 কাপ একটু গরম জলে পাউডার দুধ আর 1 কাপ গরুর দুধ দিয়ে মিক্স করে চা করে। যেদিন যেদিন খুব গরম পড়ে সেই দিন আমার বর খিচুড়ি খেতে চায়। আর আজকে তো বৃষ্টি পড়েছে, আজকে আর ছাড়বে, তো সেই জন্য বললো যে ডালিয়া করো, আলু সেদ্ধ করো, আর দুপুরবেলায় যে সবজিটা করেছিলাম সেই সবজিটা দিয়ে হয়ে যাবে। তো এই দিকে দেখো আমি মুগ ডাল আর ডালিয়াটা শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ধুয়ে নেব, ধুয়ে তারপরে সেদ্ধ করতে দেবো। আর 2 রকমভাবে করা যায়, যখন আমি সবজি মশলার সাথে কষিয়ে নিই তখন ডালিয়াটা দিয়ে জল দিয়ে দিই, বা এইভাবেও করি। তো 2 রকমভাবেই বেশ ভালো হয়। তো ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি অন্য কড়াইয়ে সবজিগুলো ভেজে দিয়ে দেবো। আর তার সাথে আলু সেদ্ধ খাবে, তো এইদিকে দেখো আমি আলুটাও সেদ্ধ করতে বসিয়েছি। আর আমার চা গেল ঠান্ডা হয়ে, তো এখন চা খাবো আর আমার ছেলেকে একটু পরিয়ে নেব। তো যতই আমার ছেলের মুখস্থ থাকুক না কেন, যতই কোশ্চেন লিখে দিই না কেন, কিন্তু ওর কাছে বসে থাকতেই হবে, মানে এক মুহূর্তে চলতেই পারে না। হয়তো আমি লিখে দিয়ে রান্নাঘরে যাই, ও রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থাকে, আমি যে কী হলো, তুমি চলো, তুমি বসে থাকবে। তারপরে তো ওকে একটু বসে পড়িয়ে নিলাম। তারপরে আমার বড়ের জন্য করেছি ডালিয়া। তো ডালিয়াটা দেখো আমি পরের গল্পটা বলছি কি হয়েছে। তো দেখো এর মধ্যে কিন্তু একটু সবজিও দিয়ে দিয়েছিলাম, কুমড়ো, আলু আর পটল। আর ডালিয়াটা তো আমি করেছি। আর এইটা হচ্ছে খিচুড়িও এনেছে, তাও আবার পরে বাড়িতে একবার দেখে গেল, রান্না হয়নি, তো রেগে গিয়ে বলছে যে ঠিক আছে আমি বাইরে থেকে খেয়ে নেবো। তো কোথা থেকে আবার 5 তরকারি খিচুড়ি এনেছে। আর রেগে দেখো ঘরটাকে বন্ধ করে দিয়েছে, বাবা আর ছেলেতে ঘর বন্ধ করে শুয়ে পড়েছে। আর এখন কটা বাজে তোমাদেরকে ঘড়িটা দেখাই, দেখো এখন বাজে 12টা 25। সন্ধ্যাবেলায় আমাকে বলে বেরোলো যে ডালিয়া করো আর আলু সেদ্ধ আর একটা সবজিতে ছিল, ওটা দিয়ে খেয়ে নেবে। আমি তাড়াহুড়ো করে ডালিয়াটা দেখলে সেদ্ধ বসালাম, আলু সেদ্ধটাও হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখি 8টা মতো বাজে, তো ভাবলাম যে খাবে তো, কোনো ঠিক নেই, কোনো কোনো দিন 10টা, কোনো কোনো দিন 10:30, কোনো কোনো দিন 11টা, এরকম টাইমে আসে।
সেদ্ধ করা হয়ে গেছে। তো শুধু সবজিটা আর একটা ওভেনে কড়াইয়ে সবজিটা আমি একটু কষিয়ে সবজিটা ঢেলে দিলেই ব্যাস হয়ে যাবে। তারপর 8টা 10 আমাকে ফোন করেছে, ডাল আছে, ডালিয়া আছে, মানে ছেলেকে দিয়ে আনাও। তো আমি দেখলাম তার আগে কিন্তু আমার হয়ে গেছে। তো আমি বললাম যে হ্যাঁ সবই হয়ে গেছে, ফোড়ন দিলেই হয়ে যাবে। দেখলো ঠিক আছে। তো 8 মানে 8:30 ধরো, 9টা 10-এ চলে এসছে। তখন আমার আলু মাখা হয়ে গেছে, সবজিগুলো একটা কড়াইয়ে তোমার কষিয়ে ডালিয়ার মধ্যে দেওয়াও হয়ে গেছে, মানে সব সেদ্ধও হয়ে গেছে। শুধু নামাবো, মানে একটু পাতলা ছিল, হলে একটু গাঢ় হোক, 5 মিনিটও না, প্রায় 2-3 সেকেন্ড একটু ফোটালে হয়ে যেত। ঢুকে ঢুকে হাত মুখ ধোয়া, আজকে মানে বাইরে অন্ধকার ছিল, কারেন্ট ছিল না। তো বাইরে বেসিং থেকে তোমার ওই হাতটা ধুয়ে নিল, দিয়ে বলছে হয়েছে হয়েছে খাবার। ফট করে রান্নাঘর চলে গেল, গিয়ে বলছে যে ও হয় না, তো হয়ে গেছে, একটু পাতলা আছে, 2-3 সেকেন্ড ফোটালে হয়ে যাবে। না আমি বাইরে খেয়ে নিচ্ছি, খাবো না। ওই যে বাইরে চলে গেলো, 10:30টার সময় খিচুড়ি আর 5 তরকারি এনেছে। 5 তরকারিটা ও খেয়েছিল, একটু রেখে দিয়েছিল, সেটা দিয়েও দাদুকে রুটি করে দিয়ে দিলাম, মানে আমার শ্বশুরকে, আর খিচুড়িটা রেখে দিলাম, দেখবে। আমি কিন্তু খাইনি, ঠিক আছে। একটু কুমড়ো ভাতে দিয়েছিলাম দুপুরে, সেই কুমড়োটা একটু সরষের তেল দিয়ে মেখে ভাত খেয়ে নিয়েছি। আমি একটু খেতে ইচ্ছা করছিল না, এখন খেলাম। তো ঘুমিয়ে পড়েছে, হচ্ছে আমার বিছানা, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে আমার বিছানা। ওই ঘরে আমার বালিশ আছে, এখন গরমের দিন, ব্ল্যাঙ্কেট না দিলেও চলবে, মানে এসি টেসি যেদিন খুব গরম ছিল সেদিন লাগে ব্ল্যাঙ্কেট এসি চালিয়ে। আজকে যেহেতু বৃষ্টি পড়েছে সেই জন্য মা বাবা ছিল তো ওই ঘরে, ঠিক আছে। আর যদি বৃষ্টি পড়তো তাহলে কিন্তু, বৃষ্টি না পড়তো তাহলে কিন্তু এই ঘরে। তো ওই ঘরে আমার বালিশ, একটা চাদর তো লাগবে গায়ে দেওয়ার মতো, সব ওই ঘরে, ঠিক আছে। তো এখন আমি কি করবো, ঘরটাকে লক করে দিয়েছে। তো এইভাবেই আমাকে, না আছে বালিশ, না আছে একটা চাদর, এইভাবেই। এখন বাজে পুরোপুরি 12:30। তো চলো, শ্বশুর একটু ওয়েট করছি, হাত মুখ ধুয়ে, মানে খেয়ে দিয়ে হাত মুখ ধুতে গেছে। তো এই গেটটা একটু লাগাবো, ওই জন্য বসে আছি, শুয়ে পড়তাম। তো চলো, এই হচ্ছে মেয়েদের জীবন, সারাদিন কিছু করলেও নাম পাওয়া যায় না। তো চলো, দুঃখ করে লাভ নেই, দুঃখ করতে 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 শুয়ে গেছি, সেটা আর খারাপ লাগে না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, কেমন লাগলো জানি। চলো, টাটা, গুড নাইট।